ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস স্পেশালিস্ট। তো আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, মহান আল্লাহর নামে, যিনি এই আসমান জমিন নির্মাণ করেন, যিনি নির্মাণাধীন এই পৃথিবীকে সুন্দরভাবে ছাদস্বরূপ আমাদের মাথার উপরে আসমান রাখছেন, সেই মহান আল্লাহর নামে শুরু করছি। তো মেহেরবান সেই সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদেরকে প্রত্যেক সময়ে প্রত্যেক মুহূর্তে যিনি আমাদেরকে নিরাপত্তা দান করে থাকেন। যে শয়তান সর্বোচ্চভাবে চক্রান্ত করে যে আমরা কোনোভাবেই তার পথে থাকতে পারবো না, এই মুহূর্তকে আমাদেরকে পথভ্রষ্ট করে সেই শয়তান। তো অবশ্যই আমরা আলোচনা করতে যাচ্ছি যে নবীজির যখন 50 বছর, তখন 26শে রজব এবং 27শে রজব বলা হয়, এই দিনটিকে তিনি ভ্রমণের উদ্দেশ্যে বেরোন। আসলে ভ্রমণ উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো, এটাকে বলা হয় মিরাজ। আসলে মিরাজ অর্থাৎ হচ্ছে সিঁড়ি, আরবিতে মিরাজ তার অর্থ হচ্ছে সিঁড়ি, আর ফার্সিতে হচ্ছে উচ্চ স্থানে ভ্রমণ করা, উচ্চ স্থানে আসীন হওয়া। তো আপনি যদি কোনো এক স্থান থেকে এক স্থানে যান, ওইটাকে বলা হয় মিরাজ, এবং সেটাকেই উচ্চ স্থান গমন করা তাকে বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় জিবরাইল আমিন আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভারাক্রান্ত মন এবং কান্নাকাটি করেন। তো তখন বলেন যে আমি তো দিদারে যাচ্ছি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কিন্তু আমার উম্মতের কি আসলে কখনো সাক্ষাৎ হবে, বা সে কি কখনো আল্লাহর সাক্ষাৎ পাবে? এই সম্পর্কে আল্লাহ তাআলার সাথে সাথে উনি গাইবে একটা আওয়াজ আসে যে শাফিউল মুসলিমিন আর রহমাতুল্লাহ আলাইহিম। এই আওয়াজটা আল্লাহ তাআলা ওনাকে দেয় যে থ্যাংক ইউ সো মাচ, যে এটা কে বলে? এটা রব্বুল আলামিন বলেন যে আপনাকে আমি সম্মানের সাথে জানাচ্ছি যে আপনাকে এই সুন্দরতম একটা নামে ভূষিত করতেছি, যে আপনার উম্মত অবশ্যই কি হবে, অন দ্য ডে ইউ গ্যাদার দ্য রাইট হ্যাজ দিস so much merciful as a delegation। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে ইউমা নাজরুল মুত্তাকিনা ইলা রহমান আবদা। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলতেছে যে যেদিন দয়াময়ের নিকট মুত্তাকিদের সম্মানিত মেহমান রূপে সমাবেত করিবে। অবশ্যই দেখেন আল্লাহ তাআলা বলতেছে যে সম্মানিতভাবে মেহমানদারি করবে। যে বুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হচ্ছে ফুলসিরাতেও সেই বুরাক তাদের কাছে আসবে, যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা বিশ্বাস করে আল্লাহর কিতাবকে, যারা ক্যাটালগ হিসেবে তাদের জীবনকে আল কোরআন তাদের জীবনের উৎস হিসেবে নেয়, যারা তাদের ফ্যামিলি, যাদের পরিবার সংসার রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে, এবং যারা ইসলামের ছায়াতলে থাকে, তাদেরকে এই সুসংবাদ দিচ্ছে। অবশ্যই তাদের সেই দিন ফুলসিরাতের সময় এরকম বুরাক নামক বিস্ময়কর বস্তু দ্বারা আমাদেরকে কি করবে, আল্লাহ তাআলা ফুলসিরাত পার করবে। আমরা দেখব আসলে বুরাক আসলে কী জিনিস। বুরাক একটা বিদ্যুতের গতি সম্পন্ন দ্রুত বেগে চলমান। আপনারা যদি দেখেন, পিছনে ফিরে যান, মিশর জাতির ভিতরে মিশর এক বিশাল অঞ্চল, যে অঞ্চল আল্লাহ তাআলা বলছে পৃথিবীর বুকে মিশরকে আমি সব থেকে উৎপাদনিক রাষ্ট্রীয় সব থেকে ক্ষমতাধর একটা দেশ দান করছি। সেই মিশরে যে ফিরআউন ছিল, তার যে অনেক যারা সহযোগিতাপূর্ণ যারা কাজ করত তার সাথে, সেই সমস্ত তাদের ভিতরে একজন ছিল হামান, যে কিনা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের একটা ডিজাইনের বিস্ময়কর উপরে ইনচার্জ ছিল। সেই হামান অনেক বিশাল বাড়িঘর যা কিনা নির্মাণ করে, কিন্তু সেই নির্মাণাধীন করার যেসব শ্রমিক বা ডিজাইনারদেরকে হয়তো আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে তারা এক উন্নত ছিল। অর্থাৎ বর্তমানে দেখেন আমরা উন্নত যে এয়ারক্রাফট বা যা কিছু ব্যবহার করি না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে যে অবশ্যই শেষ জমানায় তার অনেক বিস্ময়কর বস্তুর ভিতরে যে ফোন, তার ফ্যামিলি সম্পর্কে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তার স্ত্রী ওয়াইফ সম্পর্কে, সব সম্পর্কে জানাবে, যে সে কোথায় কখন কি করতেছে, এই সম্পর্কে ফোন তাকে ডিরেকশন দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে। এবার এয়ারক্রাফট সম্পর্কে, এক দেশ হতে এক দেশে, মক্কাতে মানুষ যাবে হজের উদ্দেশ্যে, বলা হচ্ছে যে তখন একটা গাধার পিঠে চড়ে বা বিভিন্ন উট ঘোড়া বিভিন্ন কিছুর উপরে যাবে, কিন্তু না, সেই সময় সেই অত্যাধুনিক এয়ারক্রাফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে ধারণা দেয়। তুমি দেখবে দলে দলে ইসলামের পথে মানুষ আসতেছে এবং ইসলামে প্রবেশ করতেছে। হ্যাঁ,
এরকম ঘটনাগুলো বিস্ময়কর অনেক সম্পর্কে আল্লাহ তাআলা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছে। অ্যাস্ট্রোনমি যা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ছিল, যা কিনা জ্যোতির্বিদ্যা, তার উপরে অনেক ধারণা, যিনি কিনা সপ্তম আসমানে আছেন। আর তিনি এমন আল্লাহ তাআলা একবারে শেষ আসমান, যেখানে আল্লাহ তাআলা আরশে আজিম, যেখানে তার উপরে সিদরাতুল মুনতাহা, লাহ মাহফুজ, সেখানে উনি আছেন। ওনাকে অনেক আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করছে। তার ভিতরে উনি যখন চলমান ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে উনি যখন যাচ্ছেন, তখন উনি বুরাকে চড়ে যখন যাওয়ার পথে উনি মদিনা আসছে, তখন জিবরাইল আলামিন বলেন যে আপনি এখানে নামেন এবং 2 রাকাত নামাজ আদায় করেন। তখন বলে এই স্থান কি? তখন উনি বলে যে এই স্থানে আপনি খুব শিগগিরই এখানে আসতে যাচ্ছেন। এখানে আসার পরে আপনি বিস্ময়কর বেশ কিছু বিষয়ের উপরে আপনি লক্ষ্য করবেন যে আপনার যখন দিন কায়েম হবে, তখন আপনাকে এই মদিনা শহর আপনাকে সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করবে। তাই আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। তো প্রশংসিত হয়ে উনি ওইখান থেকে আবার ভ্রমণের উদ্দেশ্যে বেরোলেন। তখন উনি মদিনা শেষ করে উনি মিশরের উদ্দেশ্যে গেলেন। হ্যাঁ, আমরা এতক্ষণ যে বিষয়কর জিনিসগুলো জানালাম তার ভিতরে মিশর। উনি যখন মিশরে গেলেন, তখন ওইখানে দেখানো হচ্ছে যে ফিরাউনের স্ত্রী আসিয়া, উনি যিনি কিনা জান্নাতি নারী, যিনি কিনা ঘুমায় আছে ওই মাটিতে, ওনার কবরস্থ, এখান থেকে সুঘ্রাণ আসতেছে। তখন বলতেছে এই ঘ্রাণ কোন জায়গা থেকে আসে? তখন বলে যে আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন এবং এই ঘ্রাণ সেখান থেকে আসতেছে যে কিনা পৃথিবীতে থাকা অবস্থায় যে নারী জান্নাতি, যে কিনা ফিরাউনের স্ত্রী ছিলেন, ওয়াইফ। অর্থাৎ এখানে যখন ওইখান থেকে আবার যাচ্ছেন, তখন উনি কোথায় যান? বাইতুল মুকাদ্দাস, ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। ওনাকে বলা হয় আপনি এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন, এবং উনি তখনও সেখানে 2 রাকাত নামাজ আদায় করেন। তারপর ওইখান থেকে যখন উনি 2 রাকাত নামাজ আদায় করেন, তখন ওনাকে আখিরাত নবী হিসেবে সম্বোধনা জানানো হয়, এবং ওনাকে প্রত্যেকটা নবী রাসূলরা ওইখানে তাদের রূহ মুবারক আসেন এবং ওনার সাথে নামাজে একত্রিত হয়, এবং উনি আদম আলাইহিস সালামকে দেখতে পান। আদম আলাইহিস সালাম অনেক সুন্দরভাবে, বিস্ময়কর একটা ঘটনা, উনি বলে ইনি কে? উনি তখন আদম বলে উনি আপনার পূর্বপুরুষ পিতা। উনি তখন ওনার কাছে যায়। আদম আলাইহিস সালাম ওনাকে সুন্দরভাবে সম্বোধন করে, বলেন যে হে আমার বৎস, তুমিই হচ্ছিল শ্রেষ্ঠ, যাকে এই পৃথিবীর সর্বোচ্চ মর্যাদা দান করা হয়েছে। তো দেখেন আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে মর্যাদা দান করছে। তার আগে একটা ঘটনা আছে যে উনি যখন চলতেছিল, তখন বুরাক এমন একজনের কাছে যায় যে কিনা একটা সন্তান, যে কিনা খুব সুন্দর মনোমালিন্য, তার ভিতরে ভদ্রতা আচরণ থাকে। জিবরাইল আমিনকে বলে হে জিবরাইল আমিন ভাই, এই ছেলেটিকে। তখন সেই ছেলেটি অদৃশ্য হয়ে যায়, বলে এই হচ্ছে সেই ইসলাম, যাকে শেষ জমানায় আপনার উম্মাত ইসলামকে ভালোবেসে আপনার ছায়াতলে থাকবে, আপনার মতো করে চলার চেষ্টা করবে, আপনাকে সম্পূর্ণভাবে অনুসরণ করবে, তারাই। তো দেখেন ইসলামকে এখানে বলা হচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে সেই দিন ফুলসিরাতে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যখন তারা প্রবেশ করবে, যে যখন সেই কিয়ামতের মাঠ, তখন তাদেরকে নূর দান করা হবে। সেই সমস্ত উম্মাতদেরকে যারা ইসলামকে ভালোবাসে, যারা ইমামদেরকে ভালোবাসে, যারা নেতাদেরকে ভালোবাসে, যারা জ্ঞানের অধিকার আছে, যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে এবং আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের, এবং তাদের ক্ষমতার অধিকারী, যাদের জ্ঞানের অধিকার ছিল, যারা জ্ঞান জানতো, যারা মুহাজ্জির, যারা আনসার, যারা কিতাবের জ্ঞান রাখে, তাদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাআলা, সেই সমস্ত মানুষ যাদেরকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন সুন্দরভাবে সেই দিন সেই পুলসিরাত কী করবে? পার করে দেবে। তো আমরা এই বিস্ময়কর ঘটনার পরে আমরা আবার দেখলাম যে আরেকটা ঘটনা, যে সেইখানে কি হচ্ছে, সেখানে যখন তার প্রথম আসমানে যায়, তখন সে দেখে যে আদম আলাইহিস সালামের পর উনি প্রথম আসমান পার করে দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানে যিনি ছিলেন তিনি হচ্ছিল যে হজরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম। তো উনি তখন ওইখানে 2 রাকাত নামাজ আদায় করেন, এবং ওনাদের সাথে যখন দেখা হয়, তখন ওনারা সম্বর্ধনা জানায় এবং আসমানের দরজা খুলে দেয় ফেরেশতাগণ, এবং সবাই বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, এবং ঈসা আলাইহিস সালামও বলেন যে আপনি সেই নবী, যা শেষ জমানায় আপনার প্রতি আল্লাহর সর্বোচ্চ শান্তি বর্ষিত হোক, আর আপনি তো এমন একজন ব্যক্তি যে কিনা আল্লাহ আপনাকে সর্বোচ্চ মর্যাদা দান করছেন। দেখেন ওই ঈসা আলাইহিস সালামও ওনাকে সে কথা বলে। উনি তৃতীয় আসমানে যায়। তৃতীয় আসমানে যখন উনি যায়, তখন ওনাকে বলা হয় যে উনি তখন যাকে দেখতে পায়, যে
ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পান। না, তৃতীয় আসমানে যান, উনি ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পান। তখন ইউসুফ আলাইহিস সালামও ওনার সাথে খুব সুন্দরভাবে ওইখান থেকে বিদায় সম্বর্ধনা জানায় এবং ওনাকে অনেক সুন্দরভাবে কথাবার্তা বলেন। উনি তারপর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ আসমানে যায়, উনি ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করেন, দিদার করেন, সাক্ষাৎ লাভ করেন। ওইখান থেকে ওনাকে সর্বোচ্চ মর্যাদা দান করা হয় এবং ওনাকে ভালোবাসাপূর্ণ মনোভাব নিয়ে ওইখান থেকে বিদায় জানানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকেও বিদায় নিয়ে তো এই সমস্ত একটা আসমান আমরা সাধারণত একটা 500 বছরের রাস্তা, যা কিনা বর্তমান বিজ্ঞান প্রথম আসমানই অতিক্রম করতে পারেনি এবং কখনো তা পারবে না। এটা আল্লাহ তাআলা তার সর্বোচ্চভাবে পাহারাদার আছে, প্রহরী আছে প্রত্যেকটা স্থানে। তো একটা আসমান ভাই একটা 500 বছরের রাস্তা, এই সম্পর্কে একটা তাফসির আছে, আমরা অবশ্যই এই সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তো মহান আল্লাহর নামে, তো এই আসমান যখন উনি পার করেন তখন পঞ্চম আসমানে যান, তখন উনি পায় হারুন আলাইহিস সালামকে। উনিও ওনাকে সম্বর্ধনা সুন্দরভাবে জানায়। তখন উনি ষষ্ঠ আসমানে যায়। ষষ্ঠ আসমানে মুসা নবীকে দেখতে পান। মুসা নবী তখন ওনার সাথে অনেক সুন্দরভাবে কথা বলে। মুসা নবী বলে, আমি জানতাম তাওরাতে আপনার সম্পর্কে বলা হয়েছে, আর আপনি এমন একজন নবী যা আমি আল্লাহকে সাক্ষাতের জন্য, দিদার লাভের জন্য যখন আমি যাই, তখন আমি তুর পাহাড়ে, আমি তখন পুড়ে যাই তুর পাহাড়, এবং আমি জ্ঞান হারিয়ে আমি নিচে পড়ে যাই। তো আমি আল্লাহকে যথেষ্ট রূপে দেখতে পাইনি, কিন্তু আমি আল্লাহকে সাক্ষাতের জন্য অনেক চেষ্টা চালাইছি, কিন্তু পারিনি। দেখেন আমার উম্মতরা আমাকে সেভাবে যথার্থভাবে আমাকে অনুসরণ করেনি, যার কারণে তারা আমার অনেক উম্মত জাহান্নামের দিকে যাবে। কিন্তু আপনার যে সমস্ত উম্মত আপনাকে এতটাই ভালোবাসে, আপনি যা করেন আপনার প্রতি তাদের শ্রদ্ধার কারণে আজকে আপনার কি হচ্ছে, তারা জান্নাতে যাচ্ছে। তো অবশ্যই আমি এখান থেকে আপনাকে বিদায় জানাচ্ছি, সম্বর্ধনা জানাচ্ছি। ষষ্ঠ আসমান পার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে যেয়ে পৌঁছায়, তখন উনি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পান। তা আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করছেন অ্যাস্ট্রোনমি সম্পর্কে, জ্যোতির্বিদ্যা সম্পর্কে, মহাকাশ সম্পর্কে, যা আজকে আমরা পৃথিবীর বুকে যারা সবাই চিন্তা করি যে আমরা এইসব সম্পর্কে আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই যে আসলে অ্যাস্ট্রোনমি কী জিনিস, এই যে ফিজিক্স কী জিনিস, জ্যোতির্বিদ্যা কী জিনিস, পদার্থবিদ্যা কী জিনিস, প্রত্যেকটা বিষয়কার উপরে প্রত্যেকটা নবী রাসূলদের জ্ঞান ছিল এবং তারা প্রত্যেকটা দপ্তরে আছেন এবং তাদের সাথে অনেক ফেরেশতারা আছে যারা কিনা এই আসমানদেরকে সুরক্ষিত করে রাখছে এবং তাদেরকে ফলো করছে। তো এই কারণেই আজ পৃথিবীতে কেউ এই পর্যন্ত পৌঁছতে পারবে না, সম্পূর্ণ আল্লাহ তাআলা যদি অনুমতি যতক্ষণ কাউকে না দিবে কখনো সেখানে পৌঁছানো সম্ভব না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি যদি পারেন, আপনি কি করেন, দাওয়াতি কাজ করেন, ইসলামের পথে মানুষদেরকে বলেন, আর আপনি যদি না পারেন তাহলে আপনি আসমান জমিন ভেদ করে অন্য কোথাও চলে যান। অর্থাৎ আসমান জমিন ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার এত জ্ঞান থাকার পরেও সে কখনো যাইতে পারেনি। সে যদি সহযোগিতা চাইতো, আল্লাহ কি তাকে সহযোগিতা দিত না? দিত। তাও সে কী করেনি, তবুও সে কী করছে, ইসলামের জন্য কাজ করছে, ইসলামের প্রতি মানুষদেরকে বলছে, দাওয়াতি কাজ করছে। এখান থেকে আমরা একটা বিষয় দেখতে পারি যে আল্লাহর নবী অনেক তার জীবনের কষ্টকর জীবনে আল্লাহ তাআলা তাকে কতটা সম্মান প্রয়োগ করছে এবং কতটা সুন্দরভাবে তার সাথে আচরণ করছে এবং তাকে ভালোবাসছে, ভালোবাসাপূর্ণ মনোভাব নিয়ে তার সাথে ব্যবহার আচরণগুলো করছে। এবং আমরাও অবশ্যই দাওয়াতি কাজ করবো, আল্লাহর পথে কাজ করবো এবং সঠিকভাবে ইসলামটাকে মানুষের কাছে সৌন্দর্য স্বরূপ। এখান থেকে যখন উনি সপ্তম আসমানেও যায়, তখনও একটা বিস্ময়কর ঘটনা থাকে, যেখানে জিবরাইল আমিন দেখেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 4টে নহর, অর্থাৎ 4টে নদী যার ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সেই ঝর্ণাতে আপনার নীল নদ আর ফুরাত, এই দুইটা নদীকে দৃশ্য করা হয় এবং দুইটা জান্নাতের দিকে প্রবেশ করছে। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি আমার বন্ধুর সাথে দেখা বা সাক্ষাৎ করতে পারবো না? তখন জিবরাইল বলেন, হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু আমি পারবো না, কারণ আমি যদি এর পর থেকে আরও কোথাও যাই তাহলে আমি পুড়ে ভস্ম হয়ে যাব। তো দেখেন আল্লাহ তাআলা রাসূলকে কীভাবে সম্বর্ধনা করা হচ্ছে। তখন যখন উনি যায়, তখন উনি আসলে ওনার সামনে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আসা হয়। তো ওনার সামনে একটা মদের পাতিল দেওয়া হয় এবং একটা দুধের পাতিল দেওয়া হয়, ওইখান থেকে গিলাসে ঢেলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিলাসে পান করেন, দুধ পান করেন। তো এই কারণে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ধন্য যে আমরা শেষ জমানে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রহমত দান করছে এবং উনি দুধ খাওয়ার কারণে ওনার ভিতরে অনেকটা সৌন্দর্য বর্ধিত হয়, যে ইসলামটা যে সারা পৃথিবী জুড়ে থাকবে।
আর একটা বিষয় দেখানো হয় যে ওনাই যখন আল্লাহর সাথে দিদারে যান, ওনার তখন রফরফ নামের একটি বাহন আসেন। এই রফরফ বাহনটাও আসলে অনেকে এই সম্পর্কে জানে না। এই রফরফও অনেক একটা কঠিন বাহন। তো এই বাহনে করে আল্লাহর সাথে দিদারে সাক্ষাতে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি জুতো খুলে এখানে আসবো? তখন আল্লাহ তাআলার বলেন যে আপনি কখনোই না, আপনি কেন জুতো খুলে আসবেন? আমি তো এই বিধান মুসার জন্যই করছি, আর মুসাকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আপনাকে না, আপনি আসতে পারেন। তখন তাকে বলে, হে আমার বন্ধু, আপনি আসেন এবং আপনার এই ধূলি এই আসমানে থাকবে। তো দেখেন আল্লাহ তাআলা ওনাকে কেমনভাবে সম্বর্ধনা জানাচ্ছে। অর্থাৎ দেখেন আল্লাহ তাআলা ওনাকে বিশ্বাস্ত, মানে সর্বোচ্চ বিশ্বাস্ত, মানে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার যদি একটা চাবি থাকে, এই চাবির আল্লাহ তাআলা ওনার কাছেই জমা দিয়ে যান। আল্লাহ তাআলা ওনাকে সেভাবে ভালোবাসে। তো আমরা ক্লিয়ার এভিডেন্স দিচ্ছি আল কোরআন থেকে, এবং ক্লিয়ার এভিডেন্স দিচ্ছি বিভিন্ন তাফসীরের উপরে, বিভিন্ন হাদিসের উপর থেকেও আমরা এই যে বিষয়গুলো জানালাম। অবশ্যই আপনারা সবসময়ের জন্য আহসানুল হাদিস, সহিহ হাদিস, আল কোরআন পড়বেন, এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয় সুন্নাত উপরে থাকতে বলছে, সুন্নাতের প্রত্যেকটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, এরকম যা কিছু আছে না কেন, তাওরাত, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ, তারপর আবু দাউদ শরীফ, এগুলো আমাদের সবসময়ের জন্য পড়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যা কিনা আমরা জানতে পারবো। এবং বিস্ময়কর আরও কিছু ঘটনা দেখায় যে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে জানানো হয়। ওই দিন ওই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যখন জানানো হয়, তখন তারা কলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, এবং অনেক বিস্ময়কর ঘটনা বলা হয়। তো আমরা পরবর্তীতে আমাদের আলোচনার ভিতরে সেগুলো আনবো। তো অবশ্যই যারা ইসলামকে ভালোবাসেন এবং আমার চ্যানেলটিকে ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন। তো আমি এইখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই সেই দিন আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে যারা ইসলামের প্রতি সহযোগিতা করে, সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে ইসলামের দিকে আগে আসে, আল্লাহ তাআলা তাদেরকে সেইভাবে সেই দিন ফুলসিরাতের দিন কী করবে, তাদেরকে সেই আপনার হচ্ছে বাহন দান করবে, যেটা বুরাক, যা কিনা বিদ্যুতের গতিতে চলমান। যা বর্তমান বিজ্ঞান চিন্তা করছে যে অবশ্যই যদি বিদ্যুতের গতিতে কোথাও আলোকের রশ্মিকণার থেকে যাওয়া যায়, তাহলে সে অনেক পৌঁছতে পারবে, যেটা স্টিফেন হকিং, তারপরে হচ্ছে আপনার এই যে কার্ল মার্কস বৈজ্ঞানিক, আপনার নিউটন, আইজাক নিউটন, তারপর আইনস্টাইন, যারা কিনা এই ফিজিক্সের উপরে, পদার্থবিজ্ঞানের উপরে যারা অনেক গভীরতম জ্ঞান অর্জন করছে, তারা জানে যে আলোর গতিতে যদি আমরা যাইতে পারি, তার প্রথম আসমান পর্যন্ত যাইতে গেলেও তার আল্লাহ তাআলার অনুমতি ছাড়া ব্যতীত কেউ কখনো সেই আসমানে যাইতে পারবে না। অবশ্যই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।